বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু দল ঘোষণার আগে বদলে গেছে সব হিসাব নিকাশ। দেশসেরা এই তারকা ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করার অনুমোদন দিয়েছে বিসিবি। এমন অবস্থায় বিশ্লেষকরা ধারণা করছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিপিএল থেকেও ছিটকে গেছেন সাকিব। এ বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রোববার রাজধানীর একটি ৫ তারকা হোটেলে বিপিএল ২০২৫-এর মাস্কট উন্মোচন করা হয়েছে। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক বলেন, সাকিব এখনও আমাদের লিস্টে আছে। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার। মূলত জাতীয় দলে খেলতে বিসিবিকে ৩টি শর্ত দিয়েছিলেন সাকিব: দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন। এই ৩টি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন, কিন্তু এ বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি বিসিবি, যার ফলে দেশে এসে বিপিএল খেলাও সাকিবের পক্ষে সম্ভব নয়। বিপিএলের ১১তম আসরে ৩টি নতুন সহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় ১.৫ মাস ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ই ফেব্রুয়ারি। ডেস্ক রিপোর্ট, সুরমা টিভি 24, প্যারিস, ফ্রান্স।